আপনার অনেক সমস্যা আছে বলে মনে হয়, প্রস্রাবটা টেস্ট করলে রোগ ধরা পড়ব। এই বেলা সকালবেলা খালি পেটে পেশাব কইরা বোতলের মধ্যে রাইখা বউর কাছে দিছে, এই বিবি সাহেব এটা আমার খালি পেটের পেশাব, 9টা 9:30টার দিকে ডায়াগনস্টিক সেন্টার খুলবো, এই পেশাব পরীক্ষার আপনার মেশিনপত্র হেরার দোকানপাট খুলবো, 9টার পরে প্রস্রাবটা নিয়ে যাবো। খবরদার এই পেশাব যদি হইয়া যায় আবার আগামীকাল খালি পেটের পেশাবের অপেক্ষায় থাকতে হইব, শারীরিক অবস্থা বড় খারাপ। আমাদের দেশে একটা ভাষা আছে, যেইখানে বাঘের ভয় হ্যাঁ নি বলে রাইট হয়, কথা কন ঠিক নি? আল্লাহর কি মেহরবানি, আল্লাহর কি কুদরত, বেডির ফাওলে গিয়া এই পেশাব কইরা বোতল খালি। বেডি কো মাগো নেতার বর্তমানে যেই পাওয়ার, এতে আইয়া যদি বোতল খালি পায় পেশাব ছাড়া, তাহলে আমারে তালাক দিব, আমার বোনেরে দিব, আমার মারে দিব, আমার খালাম্মারে দিব, দিতে দিতে দক্ষিণ পাড়ার যত মেয়ে লোকের গোষ্ঠী আছে এই সব দিকে তালাক দিয়ে শেষ করব। এই জাতের কিছু মাথা খারাপ বাংলাদেশে আছে না নাই? তালাক দেওয়া ধরলেই অন্তত 3টা 5টা 9টার নিচে না, কিন্তু যখন তালাকের পরে যখন মাথাটা একটু লাইনে আইয়ে তখনকার ঘুরতে থাকে হুজুরকে ফিসু ফিসু করি, হুজুর এই সময় আমার মাথাটা ঠিক আছিল না, হুজুরকে তালাক করা দিয়েছেন, হুজুর 9টা তালাক দিছি, কিন্তু আমার হরির নাম লইছি না। এই বেড়া পাগলের ঘরে পাগল, হরির নাম লোন লাগে না তালাক দিতে, কথা জোরে কন ঠিক নি? বেরি কয় পেশাব কি শুধু গেল হেতার ফেটও আছে, আল্লাহ আঙ্ক ফেটও পেশাব থই নাই, এই তালাক খাইয়া ফেস লাগানোর কোনো দরকার নাই। বোতল যেহেতু খালি হয়ে গেছে, বেরি পেশাব করে বোতলের মধ্যে ধুইয়া মক্কা লাগাই ধুয়ে দিছে। এখন হেজে সকালবেলা পেশাব নিয়া 9টা 9:30টার দিকে নিয়া ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে পেশাব জমা দিছে। ডাক্তাররা কয় স্যার 5টার দিকে আসলে আপনি রিপোর্ট পাইবেন। ঠিক 5টা যখন বাজছে, নেতায় পেশাবের রিপোর্টে লেগে গেছে। ডাক্তারে একবার রিপোর্টের দিকে চায়, 14বার তার মুখের দিকে চায়, দিকে স্যার রোগ ধরা পড়ছে নি? রোগ একবারে ক্লিয়ার, রোগ একবারে ক্লিয়ার। আল্লাহ কারে কোন সময় কোন রোগ দিব এটা একমাত্র আল্লাহ বালা জানে। স্যার রোগটা কি? রোগটা হলো আপনার ফেটে বাচ্চা 9 মাস, এই 1টা মাস ফুল আপনার রেস্টে থাকতে হবে। বেশি বদর বদর করে যদি বক্তৃতা দিয়ে তার মার ফিরালান, আপনি মরবেন, বাচ্চাটাও মরবো, লক্ষণ বড় খারাপ। 9 মাস 1 মাস ফুল রেস্টে থাকতে হবে। বলে স্যার কথা ঠিক বলে, এই যে রিপোর্টের মধ্যে একেবারে স্পষ্ট দেখা যায় এখানে যাররা পরিমাণও কোনো সন্দেহর অবকাশ না। কথাটা হই না, তার কলজের মধ্যে পানি নাই। তাড়াতাড়ি করে কোনো রকম বাড়িতে আইয়া বহুরে ডাক দিয়ে কয় তাড়াতাড়ি আমার শ্বশুরের শাশুড়ির ফোন দাও, আমার কলরার রোগে ধরছে, যেই রোগে আমারে ভাইছে, মরণ ছাড়া কোনো উপায় বুদ্ধি কিচ্ছু দেখি না। বউকে কি হয়েছে? আমার ফেটে বলে বাচ্চা 9 মাস, বলে আমার আত্মার মধ্যে পানি নেমে গেছে। বেডি কো মাগো আমি না বলে বেড়া আর বেডিতে একরকম বানানোর লেগা আন্দোলন করে। একটা 9 মাসের খবর হই না, আপনার কলজে গুড়টা শুকিয়ে গেছে। তো আপনি যদি আমার মতন বউয়ের, আমার মতন মেয়ে লোকের সমান হইতে চান, আপনি আমার সমান, আমি আপনার সমান হইতে চাই। আমি 5টা সন্তানের মা হইয়া 5টা 9 মাস আমি কাটাইছি, তাহলে আপনি আমার সমান হইতে আরও 4টা 9 মাস লাগবো। মাত্র 1 9 মাসের খবর হই না আপনার কলিজা গুদ্ধে হুগিয়ে গেছে, আমার সমান হইতে যে আরও 4টা 9 মাস লাগবো। আপনার খবর কি পারবেন? সমান হইতে পারবেন বলে মনে হয়? হ্যাঁ কইছে আর 4টা তো দূরের কথা, একটা ঠেলায় আমার ভাও কবরে গেছে গা। ও তাইলে কানে ধইরা তওবা করেন, বেড়ার কাম বেড়া করব, বেডির কাম বেডি করব। বেড়া বেডি সমান করার ক্ষমতা আপনার নাই, আপনার মরা বাবারও নাই। সারা পৃথিবী একত্রিত হইয়াও যদি আমার আল্লাহর বেশকম করা জিনিসের সমান করতে চায়, এখানে রহমত আসবে না, বরং আসবে গজব গজব গজব। কথা জোরে বলেন ঠিক কি না? তাহলে অধিকার সমান হইতে পারে, কর্ম সমান হইতে পারে না। পুরুষের কাজ হবে একরকম, নারীর কাজ হবে একরকম। পুরুষের পোশাক হবে পুরুষের মতন, নারীর পোশাক হবে নারীর মতন। যারা নারী পুরুষের একরকম কইরা একরকম পোশাক বানাইতে চায়, আল্লাহ নবী হাদিসের 7 ফরমান, ওই পুরুষের উপর আল্লাহ লানত। যেই পুরুষ নারীর পোশাক গ্রহণ করে, ওই নারীদের উপরে আল্লাহ লানত। যেই নারীরা পুরুষের পোশাক পরিধান কইরা সমাজের মধ্যে চলাচল করে, তাহলে যেই নারীরা পুরুষের পোশাক ধরা MA পাস BA পাস লক্ষ কোটি টাকার মালিক যদি হয়, আল্লাহর রহমত তাদের জীবনের কোন অংশের মধ্যে পড়বে না। কথা জোরে বলেন ঠিক কি না? নাহার মর্দ মর্দাস, নাহার জনজনাস, খুদা পাঞ্জে আঙ্গাস তোরা একসানকার।
আল্লাহর ওলি খাদেমের ডাক দিয়ে বললেন, বাবা খাদেম, এই দেশটার নাম আনিয়াপুর, এই দেশের মধ্যে কোনো ইনসাফ নাই। হক্কানি পীরের যেমন মুরিদ আছে, বন্ড পীর ফকিরেরও মুরিদ আছে, ইসলাম ধর্ম মাইন্যা চলার আছে, হিন্দু ধর্ম মাইন্যাও চলার আছে। ভালো মন্দের কোনো ভেদ বিচার নাই, মোটা চাল চিকুন চাল সমান দামে পাওয়া যায়, বেড়া বেড়ি একরকম, যেই কোনো একটা ধর্ম হইলে একরকম। তাইলে আমাদেরকে পরিষ্কার জানতে হবে, হিন্দু ধর্ম বলেন, বৌদ্ধ ধর্ম বলেন, খ্রিস্টান ধর্ম বলেন, মুসলমান ছাড়া অন্য ধর্মের যত লোক আছে, সব ধর্মের লোকদের ঠিকানা জোরে বলেন কোথায়? জাহান্নাম। জান্নাতে যাইবে একমাত্র মুসলমান মুমিন, আর অন্য ধর্মের সব লোকদের ঠিকানা আল্লাহর কোরআনের ভাষায় জান্নাত হবে না, বরং তাদের ঠিকানা হবে, জোরে বলেন কোথায়? জাহান্নাম, 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 জাহান্নাম। কোনো সন্দেহ নাই। ইন্না নাসাম মিন আহলি লা ইলাহা ইল্লাল্লাহ, কথা লাম্ব হয়ে যাব। ইয়াদখুলুনান নার বিযুনুবিহিম, তাফসীরে ইবনে কাসির। কিছু কিছু মুমিন বান্দা গুনার কারণে জাহান্নামে যাবে। ঈমান আছে ঠিক, কিন্তু নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, মা বাবার মনে আঘাত দিছে, আলেম উলামার মনে কষ্ট দিছে, এরকম কোরআনের সাথে বেয়াদবি করছে, জিনা বেবিচারের মতো গুনাহ করছে, সুদ খায়া গোশ খায়া কবিরা গুনাহ করছে। বাবা খেয়াল করে শোনো, এক একটা কবিরা গুনার জন্য যদি তওবা না করো, তওবা ছাড়া যদি মারা যাও, এক একটা কবিরা গুনার জন্য কমপক্ষে ৭,০০০ বৎসর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। ৭,০০০ বৎসর আগুনের মধ্যে কেমনে জ্বলবারে বাবা? আমার আল্লাহ তাআলা বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম উত ফাইটা আছে, লিত্তাগিনা মাআবা, নাফরমানদেরকে ঠিকানা বানার জন্য। নাফরমান কোন সময় কবরে আসবে আর কখন কবর তারে গ্রাস করে ধরবে, এই জন্য এরকমভাবে জাহান্নাম সব সময় নাফরমানদের জন্য উত ফাইটা আছে। এলাকার আম্মায়েরা, এলাকার পর্দানিসীন মা বোনেরা, যুবক তরুণ বাবারা, ব্যবসায়ী বাবারা, প্রত্যেকের অনুরোধ করে বলবো, বাবা তুমি যুবক এই কথা মনে করো না, হুজুর এখন আমার বয়ান শোনার বয়স হয় নাই, এখন আমি মাত্র স্কুল কলেজের মধ্যে পড়ি, এই কথা বইলা বাবা আলেমদের থেকে দূরে থেকো না, মসজিদ থেকে দূরে থেকো না, আল্লাহওয়ালাদের থেকে দূরে থেকো না, বরং তুমি একটু মোরাকাবা করে দেখো, তোমার মতো অল্প বয়সে কত যুবক বাবার কান্দে সইরা কবরে চলে গেছে, ওই কবরের ঘাসগুলা পর্যন্ত গরু ছাগলের পেটে চলে গেছে। এই জন্য মায়েরা আপনারও মাঝে মধ্যে একটু মোরাকাবা করবেন। আমাদের সমবয়সী কত মেয়ে লোক কবরে চলে গেছে, যেই সমস্ত মানুষ দৈনিক অন্তত 20 বার মৌতের মোরাকাবা করে, ওই লোকটা দিনের বেলায় মারা যাক, রাত্রে বেলায় মারা যাক, মৃত্যুবরণ করতে দেরি, ওই লোকটা জান্নাতে যাইতে দেরি হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম উত ফাইটা আছে, লিত্তাগিনা মাআবা, নাফরমানদের ঠিকানা হওয়ার জন্য, লাবিসিনা ফিহা আহকাবা। একটা গুনার কারণে যদি, একটা কবিরা গুনার কারণে যদি কেউ একবার জাহান্নামের মধ্যে চলে যায়, যেই কোনো একটা কবিরা গুনার জন্য বাবা ৭,০০০ বৎসর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। জিনা করা কবিরা গুনাহ, মা বাবারে কষ্ট দেওয়া কবিরা গুনাহ, আলেমদের সাথে বেয়াদবি করা কবিরা গুনাহ, গীবত শিকায়ত করা কবিরা গুনাহ, এরকম ভাবে মুসলমানদের গালি দেওয়া কবিরা গুনাহ, মুসলমানের সাথে মারামারি করা এটা কুফুরের গুনাহ। এক একটা কবিরা গুনার জন্য ৭,৫০০ বৎসর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আল্লাহ তাআলা বলেন, লাবিসিনা ফিহা আহকাবা। কোনো কারণে যদি একবার কোনো গুনাহগার জাহান্নামের মধ্যে চলে যায়, এরকম হোকবাতনের জমা আহকাবা, শতাব্দীর পরে শতাব্দী তাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। ৮০ বছরে এক হোকবাতনের জমা আহকাবা,
এরকম শতাব্দীর পর শতাব্দী যখন জাহান্নামের আগুনে জ্বলবে, লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা। জাহান্নামের আগুনে গেলে বাবা এইখানে ঠান্ডা পানির ব্যবস্থা নাই, শরবতের ব্যবস্থা নাই, আছে ইল্লা হামিমা ওয়া গাসসাকা। জাহান্নামের মধ্যে আছে গরম পানি, জাহান্নামের মধ্যে আছে শুধু ফুজ আর মরক্ত। কোন বেঈমান যদি ঈমান ছাড়া কবরের মধ্যে যায়, আমার আল্লাহ তাআলা পরিষ্কার কোরআনের মধ্যে বলে, ফাল্লাযীনা কাফারু, কাফের হইয়া যদি কবরের মধ্যে যাও, কুত্তিয়াত লাহুম সিয়াবুম মিন নার, ওই কাফেরদেরকে সর্বপ্রথম একটা আগুনের পোশাক পরিধান করানো হবে। একটু মোরাকাবা করে দেখেন বাবা, আগুনের পোশাকটা যখন জোর কইরা কাফের মুশরিকদেরকে যখন পরিধান করানো হবে, এমন জোরে জোরে এক একটা চিৎকার মারবে, পুরাটা হাসরের ময়দান থরথর থরথর করে কাঁপতে থাকবে। ইউসাব্বু ফি রুসিহিমুল হামিম, আগুনের পোশাকটা পরাইয়া আবার মাথার মধ্যে যখন গরম পানিগুলা ডালবে, এত গরম এত গরম, ইউসারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ। এই গরম পানিটা ডালার সাথে সাথে গরম পানির ফোঁটাগুলা যখন এরকম ভাবে চামড়া বাইয়া বাইয়া গড়াইয়া গড়াইয়া যখন পড়বে, চামড়াগুলা সব জ্বলে যাবে এবং পেটের ভিতরে যত নারী বুড়ি বুড়ি আতুরিগুলা আছে, এগুলা সব গরম পানির তাপে নারী বুড়িগুলা যখন বাহির হইয়া যাবে, ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ। আল্লাহ বলেন এতটুকুই শেষ না রে বান্দা, এরকম লোহা দিয়ে আমার আল্লাহ তাআলা বড় বড় হাতুড়া বানিয়ে রাখছে। এই হাতুড়া দিয়া যখন মাথার মধ্যে আঘাত করবে, জোড়ার মধ্যে আঘাত করবে, শরীরের মধ্যে যখন আঘাত করবে, এক একটা আঘাতের কারণে সহ্য করতে না পাইরা কুল্লামা আরাদু আইয়াখরুজু মিনহা মিন গাম্মিন, পেরেশানি সইতে না পাইরা জোরে জোরে যখন এক একটা লাফ মারবে, জাহান্নামের ওয়াল টপকাইয়া কিভাবে ফলাইয়া আওয়াজ হয়, এরকম লাফ মারার সাথে সাথে ওই দুফিয়া কপালের চুলের মধ্যে খপ করে দইরা আবার টাইনা জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। আর এই কথা বলবে, ফাযুকু আযাবাল হারিক, আগুনের শাস্তি আস্বাদন কর। ও বেনমাজি বাবারা, ও ফাসেক ফুজ্জার বাবারা, ও সুদখোর মদখোর বাবারা, মা বাবার সাথে বেয়াদবি করুন না বাবারা, আলেম ওলামার সাথে নাফরমানি করুন না বাবারা। একটা মিনিটের জন্য তুমি কল্পনা করো, এই জাহান্নামের আগুনের ভয় অন্তরের মধ্যে নিয়া আমার মাবুদের কাছে যখন তওবার জন্য হাত উঠাইবা, তওবাতান নাসুহা, আয় আল্লাহ জিনার গুনাহ আমি করব না, কবিরা গুনাহ করব না, গীবত শাকায়াতের গুনাহ করব না, মা বাবার মনে কষ্ট দিব না, আলেম ওলামার সাথে বেয়াদবি করব না, খালেস দিলে তওবা করলে আতাইবু মিনাজ জামবি কামান লা জামবা লাহু, তওবা করার দ্বারায় আমার আল্লাহ তাআলা আপনাকে আমাকে এমন পবিত্র বানিয়ে দিবি, মনে হয় মাত্র মায়ের গর্ভ থেকে নিষ্পাপ হইয়া দুনিয়াতে আসছে। জোরে বলে সুবহানাল্লাহ। গুনাহ আসেনি আমগো, কথা কন, গুনাহ আসেনি? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের জমানা, ওমর রাদিয়াল্লাহু আনহু খোলা আকাশের নিচে দিয়া হাইটে যায়, ওই দূরে এক শরাবখোর মদখোর হাতের মধ্যে মদের বোতল লইয়া এই একটা ঢোক টান দেয় আর একটা লাভ দেয়, এক ঢোক মদ খায় আর একটা নাচন মারে। হঠাৎ করে নজর করে দেখে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু দেখা যায়। দেখা এই বেটার কলজের মধ্যে ফানি নে, আল্লাহ ওমর যদি আমাকে এই মদের বোতল সহ হাতে নাতে ধরে, তাইলে একটা কোপ দিয়ে আমার কল্লা ফালাইয়া দিব। ওমর যে রাগী সাহাবী, ওনার হাত থেকে বাঁচা বা বাঁচানের সুপারিশ করা অধিকার ক্ষমতা কারো নাই। আল্লাহ এই মুহূর্তে আমি আপনার কাছে তওবা করতেছি, আপনি যদি ওমরের হাত থেকে আমাকে বাঁচাইয়া দেন,
আমি খালেস দিলে তওবা করলাম, এই হাতে কোনোদিন মদ ধরব না, এই মুখের মধ্যে কোনোদিন মদ ঢুকাইব না। দিলে 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 তওবা করতেছে, ডাকতেছেন। জোরে বলেন কারে? আল্লাহ। আরেকটু জোরে বলেন কারে? ওমর রাদিয়াল্লাহু আনহু আস্তে আস্তে যখন কাছে চলে আসছি, হযরত ওমর দেখেন হাতের মধ্যে মদের বোতল দেখা যায়। এমন শরাব, নাফাক শরাব আমাদেরকে আমার আল্লাহ খাওয়াবে না। পবিত্র শরাবের ব্যবস্থা আমার আল্লাহ জান্নাতের মধ্যে ব্যবস্থা করে রেখেছেন। বাইদা, আল্লাহ বলেন জান্নাতের শরাবের রং হবে সাদা, লাযযাতিল লিশারিবিন। এই সাদা রঙের শরাব যখন জান্নাতীরা পান করবে, অনেক অনেক স্বাদ। লা ফিহা গাউলুন ওয়ালা হুম আনহা ইউনজাফুন। আল্লাহ বলেন আমার জান্নাতের শরাব পান করার দ্বারা মাথা ব্যথা হবে না, পাগলামির ভাব হবে না। ওয়া ইনদাহুম কাসিরাতুত তারফিন। জান্নাতি বান্দারা শরাব খাবে আর তাদের ডাইনে বামে লজ্জাবতী বিবিরা, হুরেরা ডাইনে বামে বসে থাকবে। কাআন্নাহুন্না বাইদুম মাকনুর। আল্লাহ বলেন এক একটা হুর এত সুন্দরী যেন লুকাইত ডিমের মতো। ডিমের পরিষ্কার করে লুকাইয়া রাখলে ডিমের শরীরে যেমন কোনো দাগ নাই, আল্লাহ বলেন তোদের জন্য আমি এমন বিবি রাখছি যেই বিবিদের দেহের মধ্যে শরীরের মধ্যে কোনো রকমের দাগ নাই। এই শরাব খাওয়ার দ্বারা শরীরের মধ্যে শক্তি হবে। গত দিন থেকে আগত দিনের নেয়ামত আল্লাহ তাআলা আরো বাড়াইয়া দিবে। যৌবনকাল বাড়তে থাকবে, কোনোদিন বুড়া হবে না। জোরে বলেন ঠিক কিনা? হযরত ওমর নজর করে দেখি যুবক হাতের মধ্যে মদের বোতল। হযরত ওমর ডাক দিয়ে জিজ্ঞাসা, এই যুবক তোমার হাতে কি? তোমার হাতে দিয়ে মদের বোতল দেখা যায়? হুজুর বোতলটা যদিও মদের কিন্তু ভিতরে মদ নাই। তাহলে ভিতরে কি? ভিতরে হলো দুধ। দুধ আমি ব্যবহার করতেছি কিন্তু বোতলটা ব্যবহার করছি কিসের? মদের। কথা কর, বোতলটা কিসের? ভিতরে মদ না, ভিতরে কি? দুধ। এটা কইসার হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কয়, ও বোতল বালা না কিন্তু জিনিস বালা। বোতল যদিও মদের ভিতরে কিন্তু দুধ, তা না? যে না 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 মাশাআল্লাহ, দুধ যদি হয়ে থাকে তো দুধ তো আমি খাই, আল্লাহর নবী খেয়েছেন, মুসলমানরা দুধ খায়, জান্নাতের মধ্যে আল্লাহ দুধের নেয়ামত দিবে, দুধ হইলে তার কোনো অসুবিধা নাই। তাহলে তো ঠিকই আছে। আমি তো বোতলটা মদের দেখা তোমার উপর একটু সন্দেহ করছিলাম যে তুমি কি আবার মদ টদ খাও নাকি। না 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 হুজুর, আমরা এত খারাপ মানুষ না। বোতল যদিও মদের, ভিতরে মদ না, ভিতরে দুধ। হুজুরে থাইমা গেছে। যুবকে মনে মনে কয়, আল্লাহ সব জায়গার মধ্যে মুন্সিগিরি ধ্যান ঠিক না। আমি যদি ফট করে কইতাম হুজুর বোতলও মদের, ভিতরেও মদ আছে, এই হাসা কথা কইলি হযরত ওমরের কাছে ধরা ফুরে যেতাম। মিশা কথা কইয়া বাচ্চা গেছি, মাঝে মাঝে বিপদ আপদে পড়লে মিথ্যাও বলন লাগে। এরকম কিছু লোকে ধোকা দিতে চায়, এটা পুরা মিশা। মিথ্যায় মানুষের ধ্বংসের দিকে নেয়, সত্যে মানুষের মুক্তির দিকে নেয়। কথা কর ঠিক কিনা? হযরত ওমরে মনে করছে হ্যাঁ ধোকা দিয়া লাইব সোজা। ইত্তাকুয়ান ফেরাসাতিল মুমিন। আল্লাহর নবী বলেন মুমিনের ফেরাসত থেকে বাঁচো। মুমিন করে তোমরা বলদ মনে করো না। মুমিনদের মতন এত জ্ঞানী, মুমিনদের মতন এত চালাক চতুর এই আসমানের নিচে জমিনের উপরে অন্য কোনো জাত নাই। খ্রিস্টান বলেন, হিন্দু বলেন, বুদ্ধ বলেন, মুমিনদের মতন এত জ্ঞানী, এত চালাক, এত চতুর অন্য কোনো ধর্মের মানুষ হইতে পারে না। মুমিনরা বলদ না চালাক? কথা কন, বলদ না চালাক? আসলে আজকে এত কথা বলার টাইম নাই, সময় খুব কম। যাই হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মনে করছে যে আমি মিশা কথা কইছি, বোতল যদিও মদের হুজুর, ভিতরে মদ না, ভিতরে মদ না, ভিতরে দুধ। এটা কইছে হযরত ওমর প্রথম চুপচাপ রয়েছে। চুপচাপ থাকে কয়, বাবা দেখা যায় বোতলটা মদের, কইতাছো ভিতরে বলে দুধ। মুখের কথা তো শুনলাম, এখন আমার হাতে দাও, আমি তো চেক করে দেখব। যখন এই কথা কইছে তার কলজাত ফানি আসেনি? কথা কন আসেনি?
তে চিন্তা করে গেছে আল্লাহ এখন যে ধরাটা ফুইরে যামু মদ খাওয়ার অপরাধে শাস্তি পামু এরপরে ভিতরে আছে মদ কইছি দুধ এটার জন্য ডবল শাস্তি পেয়ে যাবো ওমরের মনে করছিলাম সোজা সাজা কিন্তু এখন তো ধরা পড়ে গেছি হাল্লা যাই মোমেন কি নয় শান নইয়ার হাল্লা যাই মোমেন কি নয় শান নইয়ার গুফতার মে রফতার মে আল্লাহ কি বরহাত कहारी हो गफ्फारी हो कुद्दूस व जबरूत ये चार अनासर हो तो बनता है मुसलमान এখন যুবক আল্লাহর কাছে দুই হাত উঠাইয়া কান্না আরম্ভ করে দিছে ও আসমানের মালিক বোতলটা যখন ওমরের হাতে যাবে ভিতরে যখন মদগুলা দেখবে কোপ দিয়ে আমার কল্লাটা ফালাইয়া দিবে ও আল্লাহ তুমি গফুরুর রহিম মা বাবা সন্তানকে যত ভালোবাসে এর থেকে তুমি বন্দাকে বেশি ভালোবাসো বন্দা তোমারে একবার আল্লাহ বইলা ডাক দিলে ৯৯ বার তুমি জবাব দাও ও আসমানের মালিক ওমরের হাত থেকে তুমি আমারে বাঁচাও ওমরের হাত থেকে যদি আমারে বাঁচাইয়া দাও আমি খালেস দিলে তওবা করলাম এই হাতের মধ্যে মদ নিব না এই মুখের ভিতরে মদ ঢুকাইব না এরকম দিলের থেকে আমার আল্লাহরে ডাক দিয়া ইজ্জত পাওয়ার জন্য ইজ্জতে ভিক্ষা চাই আল্লাহর কাছে কানলে আল্লাহর কাছে বললে এইভাবে বলতে বলতে হযরত ওমরের হাতে যখন মদের বোতল লাগেছে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মদের বোতলের মুখটা খুইলা নিচের দিকে যখন নজর করলে নজর করে দেখতেছে বাবা বোতলের ভিতরে পিওর দুধ আর দুধ দেখা যায় সাথে সাথে যুবকের টাইনা বুকের সাথে জড়াইয়া দুই গালের মধ্যে চুমা খেয়ে বলেন বাবারে তুমি আমারে মাফ করে দিও তোমার ব্যাপারে আমি খারাপ ধারণা করছিলাম রে বাবা কিন্তু এখন থেকে তুমি মানুষ ভালো ভিতরে দুধ আছে তোমার কথা সত্য প্রমাণিত হয়েছে সাথে সাথে যুবক হযরত ওমরের পায়ে পড়ে গেলেন ও খলিফাতুল মুসলিমিন আমার আল্লাহ যে এত বড় দয়ালু ইতিপূর্বে কল্পনাও করি নাই আমার মতো মদখোর হাতের মধ্যে মদের বোতল নিয়া মুখের মধ্যে মদের গন্ধ লইয়া আমার আল্লাহরে ডাইকে বলছি আল্লাহ ওমরের হাত থেকে আমার ইজ্জতটা তুমি বাঁচাও আমার মতো মদখোরের মদের গন্ধ সহ আল্লাহর কাছে ডাক দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ তাআলা মদের দুধ বানাইয়া দিয়া আমার মতো গরিবের গুনাহগারের ইজ্জতটা আল্লাহ বাঁচাইছে হুজুর কানে ধরে তওবা করলাম এই গাফুরুর রহিমের দরজা ছাইরা অন্য কোন দরজায় জীবনে যাব না জোরে বলেন ঠিক কিনা এই জন্য বাবা ওয়াজ নসিহত বড় কথা না এই ফিতনা ফাসাদের জমানায় আমরা যদি আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক না রাখি আলেমের সাথে যদি সম্পর্ক না রাখি তাহলে ঈমান ইসলাম লইয়া কবরে যাওয়া কঠিন হয়ে যাবে জোরে বলেন কঠিন হয়ে যাবে জোরে বলেন ঠিক কিনা চোরের কাজ কি কর আপনারা বেশি মহব্বতের লোক চোরের কাজ কি ডাকাইতের কাজ ডাকাতি করা জিনাকারের কাজ জিনা করা একজন চোর সবসময় চুরি করিল তার অভ্যাস আজকে রাত্রে ঘুমের থেকে উঠা দেখে রাত্র বেশি নাই এরকম অল্পক্ষণ পরে শোবে সাদেক হয়ে যাওয়ার সম্ভাবনা বউরে ডাক দিয়ে জিজ্ঞাসা করছে বিবি আজকে যদি চুরিদারি না করি তাহলে ২-৪ দিনকে চলা যাইব না বিবি কয় যে না চোরের কামাই রুজির মধ্যে কোনো বরকত নাই হালাল হক হালাল কামাই করলে এই হক হালাল কামাইয়ের মধ্যে বরকত দেয় জোরে বলেন তো কে আল্লাহ হক হালাল কামাইয়ের মধ্যে বরকত দেয় জোরে বলেন কে আল্লাহ চুরি করেন দাড়ি করেন সুদ খাইবেন ঘুষ খাইবেন অবৈধভাবে টাকা পয়সা কামাই করবেন কামাই করতে পারবেন কিন্তু বরকতের গোষ্ঠীও থাকবে না বরকত দেওয়ার মালিক জোরে বলেন কে আল্লাহ চোরে যখন দেখলো যে না ঘরের মধ্যে কিচ্ছু নাই চুরি না করলে চলতো না রাত্রও বেশি নাই দূরে যাওয়ারও টাইম নাই আমাদের বাড়ির কাছে রাবিয়া বস্তির বাড়ি তাহলে আজকের চুরিটা রাবিয়া বস্তির বাড়িতেই করি কম বেশ যা পাই
একবারে খালি থাকার থেকে কিছু পাইলেও লাভ, খালি থাকার থেকে কিছু পাইলেও লাভ। এই কিছু পাওনের আশায় চোর মানুষ খারাপ, নিয়ত খারাপ, কিন্তু যার বাড়িতে যাওয়ার নিয়ত করছেন উনি হয়েছেন একজন আল্লাহর ওলি। কথা কর, উনি হয়েছেন একজন আল্লাহর ওলি। আস্তে 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 চোরায় রাবিয়া বসরির বাড়িতে গেছে, গিয়ে দেখে দরজা জানালা সব খোলা, কোনো সিটকারি মিটকারি নাই, তালা মালা কিচ্ছু নাই, দরজা জানালা খোলা। আস্তে আস্তে ভিতরে ঢুকছে, ভিতরে ঢুকে দেয় মাগো বাড়িওয়ালা সজাগ। চোরায় যেমন ঘুমায় না, রাবিয়া বসরি ঘুমায় না। উনি সেজদার মধ্যে ফইরা কার দরবারে যেন কান্না কাটি করতেছেন। জোরে কান সুবহানাল্লাহ। জুস মে আয়ে জু দরিয়া রহম কা, জুস মে আয়ে জু দরিয়া রহম কা, গিবের সদ সালাহু ফখরি আউলিয়া, সালেহাতু সঙ্গে বুদি দিল খরাস, আজমুদা এক জমানা খাকবাস। সুর ভিতরে ঢুকে দেখে রাবিয়া বসরিও ঘুমায় না, সেজদার মধ্যে ফইরা ফইরা কার দরবারে যেন কাঁদতেছে। সুর 10 সেজদার তামসা দেখার জন্য যায় নাই, আবাদতের তামসা দেখার জন্য যায় নাই। সুর তো ঘরে ঢুকছে কিছু মাল চুরি করার জন্য, মাল পাওয়ার জন্য। জোরে বলেন ঠিক কিনা? এমুল সাহেব দু এমন বেরির ঘরে আসি, নেওয়ানোর মতো কোনো মাল সামানো তো নাই। সোরা কপালের মধ্যে থাপ্পড় মাইরা কয়া হা, কপাল নাই খারাপ, যে বেরির ঘরে আসি বিড়ি হইনি, এই বেরির নিজেরই খাওয়ান নাই, নিজের ঘরে কিচ্ছু নাই, আমি আর ফামু কই। কপালটা থাপ্পড় দিয়া সোরা খালি হাতে রওনা দিছে। রাবিয়া বসরি নামাজটা শেষ কইরা বুঝতে পারছে গভীর রাত্রে একজন বন্দা আইছিল ওনার ঘর থেকে কিছু নেওয়ার জন্য। উনি খালি হাতে চলে গেছে। রাবিয়া বসরি হাত উঠেছে উপরে। জোরে বলেন উপরে গেলায় আল্লাহ। জোরে কর উপরে কে? আল্লাহ। হাত উঠে বলতেছে আল্লাহ আমিও ঘুমাই না, তোমার এই বন্ধ ঘুমায় না, আমি তোমার দরজায় আসছি কিছু ভাইতে, হ্যাঁ আমার দরজায় আসছে, হ্যাঁও কিছু ভাইতে চায়। লোকটা যে খালি হাতে চলে যেতেছে আমার কাছে খুব লজ্জা লাগে। আল্লাহ আপনি আমারে তৌফিক দেন, আপনার বন্দার হাতে কিছু দিয়া আমি রাবিয়া যেন ইজ্জতটা বাঁচাইতাম পারি। জোরে কান সুবহানাল্লাহ। দেখছেননি কি মানুষ, কি নিয়ত। একটা চোর চুরি করার জন্য আসে, তারে উনি ঘৃণার নজরে দেখে নাই। কে জান্নাতি কে জাহান্নামী অ্যাডভান্স বলার ক্ষমতা কারো আসেনি। আগে আগে বলতে তুই খারাপ খারাপ, তুই জাহান্নামে যাবি, তুই জাহান্নামে যাবি, এই কথা বলার অধিকার আল্লাহ দিছিনি কারোরে। কথা বলেন, হাদিস শরীফের মধ্যে আসছে যাইতে 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 যেতে জান্নাতের কাছে গেছে গা, 1 বিঘত তার বাকি আছে। শেষ সময় এমন এক কাম করছে, এই কাম করে চলে যাবে জাহান্নামে। আরেকজনের জাহান্নামের কাছে চলে গেছে, 1 বিঘত বাকি আছে, বুখারী শরীফের হাদিস। কিন্তু শেষ সময় আইসা এমন এক কাজ করছে, এক কাজে যারা জান্নাতে চলে যাবে। জোরে কান সুবহানাল্লাহ। এই জন্য সব সময় আল্লাহর ভয় অন্তরে রাহার দরকার। আসেনি? কথা কর আসেনি? রাবিয়া বসরি ডাক দিলেন, এই বাবা আমি বুঝতে পারছি তুমি আমার ঘরে চুরির নিয়তে আইছ কিছু মাল নেওয়ার লেগা। বাবারে তোমারে দিয়া খুশি করার মতন টাকা তো আমার নাই, এত সম্পদও আমার নাই। আমার অজু করার একটা বদনা আছে, এটা দিয়ে আমি উজু করি, ফানি আছে, উজুর ফানি আছে। বাবা তুমি খালি হাতে না গিয়া আমার অজুর বদনাটাই লইয়া যাও। তুমি খালি হাতে গেলে রাবিয়া বসরি আল্লাহর কাছে মুখটা দেখাইতে লজ্জা পায়। একটা লোক কষ্ট করে রাত্রে করে আসলো আর খালি হাতে চলে গেল, আমার কাছে লজ্জা লাগে। বাবা তুমি খালি হাতে যাও না, অন্তত আমার বদনাটা হইল নিয়া আমার ইজ্জতটা বাঁচাইয়া দিয়ে যাও। জোরে কন সুবহানাল্লাহ। ব্যবহার, ব্যবহারের দ্বারাই ইমান ইসলাম জিন্দা হইছে। ব্যবহারের দ্বারা
লক্ষ লক্ষ মুসলমান কলমা পড়ে ইসলামের পতাকার নিচে আসছে। কথা জোরে বলেন ঠিক কিনা? তলোয়ার দিয়ে ফিরাইয়া মানুষের জুলুম অত্যাচার কইরা এরকম ভাবে জেলখানার ভয় দেখাইয়া হিন্দুদের মন্দির ফোরাইয়া এরকম মাথা ফাড়াইয়া মুসলমানেরা কাউকে কলমার ছায়া তলে আনে নাই। আসছে কলমার ছায়া তলে আল্লাহওয়ালাদের মেহনতের কারণে আর আখলাক এবং ব্যবহারের কারণে। কথা জোরে বলেন ঠিক কিনা?